আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি মাছ হয়েও মাছ, আবার মাছ হয়েও মাছ নয়। দেখুন মাছের রেসিপিটা কী করে করছি। যারা একঘেয়েমি পোনা বা কাতলা মাছ খেয়ে খেয়ে একঘেয়েমি হয়ে গেছেন, তারা এই ধরনের রেসিপিটা করে নেবেন। প্রথমে বাঁধাকপিকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবারে আমি 3টা মাছ নিয়েছি, মাছের চাকা নিয়েছি। এবারে ওটাকে আমি নুন হলুদ মাখিয়েছিলাম, তার উপরে একটু জল দিয়ে এবং লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব। ওলট পালট করে কিন্তু সেদ্ধটা যেন ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন মাছটা সেদ্ধ হচ্ছে। মাছটা এবারে সেদ্ধ হয়ে গেছে, আমি জলটা ফেলে দিয়ে মাছটাকে ছেঁকে এনেছি। এবারে মাছের আমি কাঁটাগুলোকে বের করে দিব। মাছটাকে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে কাঁটাকে আলাদা করে দিব এবং মাছগুলোকে এক সাইড করে দিব। কাঁটাগুলো কিন্তু ভালো করে বেছে নিতে হবে, যেন একটাও কাঁটা না থাকে। এবারে মাছ বাছা হয়ে গেছে, আমি একটা জামে নিয়ে নিচ্ছি মাছগুলোকে। এরপরে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা যেহেতু গোটা ছিল, ওই জন্য আমি কুচি কুচি করে নিচ্ছি কাঁচি দিয়ে। এরপরে আমি নিচ্ছি লবণ, 2 চামচ বেসন নিচ্ছি। এখানে কিশমিশ আছে, কাজু বাদাম আছে। এটা কিন্তু এই পাকোড়াতে কিন্তু দিলে কিন্তু টেস্ট খুব সুন্দর হয়। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। এরপরে নিয়ে নিচ্ছি আমি ওটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি কেটে রাখা বাঁধাকপিকে আমি ওর সঙ্গে ভালো করে মাখিয়ে দিয়েছি। এবারে আমি এইভাবে সবগুলোকে শেপ দিয়ে দিব। প্রথমে লম্বা মতো করে নিয়েছি, তারপরে আমি মাছের মতো শেপ দিয়ে দিব। তারপর দেখুন চ্যাপটা করে দিয়েছি, লম্বা মতো করে কিন্তু নিচটা সরু করে দিব এবং এক সাইডটা পুরো মাছের মতো, মাছের পেটি যেরকম হয় চাকা মাছ, পুরো সেই রকম শেপ দিয়ে দিচ্ছি। আমি একটা চপস্টিক দিয়ে মাঝখান থেকে গোল মতো করে দিয়েছি, পুরো মাছের পিসের মতো লাগছে। এবারে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আমি একটা একটা করে কিন্তু তেলে ছেড়ে দিব। এবারে কিন্তু ভালো করে লাল হলে তারপরে উল্টাবো। রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। পুরো ভিডিওটা দেখার পরে কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি। দেখুন এবারে ভালো করে কিন্তু একটা সাইড হলে তারপরে উল্টাবো আমি। এবারে একটা সাইড হয়ে গেছে, আমি একটা একটা করে উল্টে দিচ্ছি। এবারে দেখুন বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করবেন। টেস্ট কিন্তু একদম দারুণ টেস্টি। এটা কিন্তু মুখরোচকটা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন আপনারা, আবার ভাতের সঙ্গেও খেতে পারেন। এবারে রেডি হয়ে গেছে আমার ফিশ পাকোড়া। এটাকে ফিশ পাকোড়াও বলতে পারেন, আবার ক্যাবেজ পাকোড়াও বলতে পারেন। এবার রেডি হয়ে গেছে, আমি একটা ছাঁকনিতে করে তেলটাকে ঝরিয়ে নিব। দেখুন রেডি হয়ে গেছে। আমি এবারে টমেটো কেচাপ দিয়ে প্লেট করে নিয়েছি। রেসিপিটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নিচে দেওয়া বেল